তোমাকে এই ভিডিও শুরুর আগে একটা কথা বলি, চোখ বন্ধ করো। এখন কল্পনা করো চারিদিকে ঘন কালো অন্ধকার, নিস্তব্ধ, কোনো আলো নাই, কোনো দিশা নাই, শুধু তুমি আর এক ফোঁটা নীরব কান্না। হয়তো তুমি নিজেকে প্রশ্ন করছো, কেন কেন সব কিছু এত কঠিন হয়ে গেল? কেন সব ভালোবাসা হারিয়ে গেল? কেন স্বপ্নগুলো যেন ভেঙে চুরমার হয়ে গেল? বন্ধু, জানো কেন? কারণ আলো কখনো দিনের ভিড়ে দেখা যায় না। আলো কেবল তখনই সত্যি ঝলমল করে যখন চারিদিকে অন্ধকারে ডুবে যায়। অন্ধকার না এলে তারা দেখা যায় না। তেমন তোমার ভেতরের তারাও ঠিক তেমনি। তোমার ব্যথা, তোমার অশ্রু, তোমার একাকিত্ব, এদের ভেতরেই তোমার সবচেয়ে উজ্জ্বল আলো লুকিয়ে আছে। একটা সময় আসবে যখন মনের হবে চারপাশে সব আলো নিভে গেছে, তুমি চাইলেও আর কারো হাত ধরতে পারছো না, কারো ভালোবাসা, কারো সাহস কিছুই আর পৌঁছাচ্ছে না তোমার কাছে। তখন তুমি হয়তো ভাববে সব শেষ হয়ে গেছে, এবার হয়তো আর পারবো না। কিন্তু বন্ধুর মতো বলছি, এটাই তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। কেন জানো? কারণ সত্যিকার আলো খুঁজে পেতে গেলে আগে অন্ধকারে নামতে হয়। অন্ধকার ছাড়া আলোকে চেনা যায় না। যদি জীবন সবসময় আলোয় ভরা থাকতো, তাহলে তুমি কখনোই বুঝতে পারতে না তুমি কতটা শক্তিশালী, কখনোই জানতে না তোমার ভেতরে কতটা বড় আগুন লুকিয়ে আছে। আধার রাতেই তারা দেখা যায়, সবার চলে যাওয়ার পরেই নিজেকে খুঁজে পাওয়া যায়, সব হারানোর পরেই আসল যাত্রা শুরু হয়। এটাই জীবনে আসল সত্য, এটাই তোমার আসল পরীক্ষা। দুনিয়ার ইতিহাসে সব বড় বড় মানুষের জীবন ঘেঁটে দেখো, কেউ আলোতে জন্মায়নি, সবাই অন্ধকার থেকে আলো খুঁজে এনেছে। এই যেমন নেলসন ম্যান্ডেলা, 27 বছর জেলে, দিনের পর দিন, বছরের পর বছর একটা ছোট্ট অন্ধকার ঘরে বন্দি। প্রিয়জন নাই, পরিবার নাই, স্বপ্নগুলো যেন মরিচিকার মতো দূরে সরে যাচ্ছিল। কিন্তু সেই অন্ধকারই তাকে পরিণত করেছিল এমন এক যোদ্ধায়, যিনি পরে গোটা দুনিয়াকে নতুন দিশা দেখিয়েছিল। অন্ধকার ছাড়া নেলসন ম্যান্ডেলা তৈরি হতো না। স্টিফেন হকিং মাত্র 21 বছর বয়সে জানলেন তার দেহ ধীরে ধীরে অচল হয়ে যাবে। ডাক্তাররা বলেছিল তিনি আর বেশি দিন বাঁচবেন না। কিন্তু তিনি সেই অন্ধকার ভবিষ্যতের মধ্যেই খুঁজে নিলেন একটি অমর আলো। জীবন, মহাবিশ্ব, সময়, এদের রহস্য উন্মোচন করলেন। অন্ধকার ছাড়া স্টিফেন হকিং জ্বলতে পারতেন না। আর এদের দেখলেই বোঝা যায় কিভাবে ব্যর্থতার অন্ধকার থেকেই এক নতুন ইতিহাস লেখা যায়। বন্ধু, সবার গল্পে শুরু হয় কান্না, পরাজয় আর একাকিত্ব দিয়ে, কিন্তু শেষ ছিল আলোয় ভরা জয়গাথা দিয়ে। তুমি একা নও, তুমি ব্যতিক্রম নও। তোমার পালা আসবে যদি তুমি এই অন্ধকারে নিজেকে ধরে রাখো। মনোবিজ্ঞানরা বলে অন্ধকার মুহূর্তে আমাদের ব্রেন এক বিশেষ ধরনের পরিবর্তন ঘটায়। চরম কষ্টের মুহূর্তে আমাদের ভেতরে আসল প্রতিভা, আসল সুবুদ্ধি, আসল সহিষ্ণুতা, আসল যুদ্ধ করার ক্ষমতা জাগে। তখন আমরা দেখি আমরা আসলে কতটা বড়, কতটা অসম্ভব। মনে রেখো, লোহার আসল শক্তি বোঝা যায় আগুনে পোড়ার পর। চোখের জল আসলে সাহস জাগায়, আর ভাঙা হৃদয় জন্ম দেয় জয়ী মনের। এটাই জীবনের রহস্য। তুমি যদি এখন একা অনুভব করো, ভেঙে পড়ো, ক্লান্ত হও, নিঃশেষ হয়ে যাও, জানো এই অনুভূতিগুলোই তোমাকে গড়ে তুলবে। তুমি যখন কাঁদবে একা একা, তুমি তখন গোপনে শক্তি বানাবে নিজের ভেতর। তুমি যখন পড়ে যাবে আর নিজেই দাঁড়াবে, তখন তোমার অলক্ষ্যই জন্মাবে এক নতুন কিংবদন্তি। ভয় পেও না, অন্ধকার মানেই শেষ না। অন্ধকার মানেই তোমার তারাগুলো জন্মাতে শুরু করেছে। এখনও যদি চারপাশে কিছু দেখতে না পাও, তাহলে আরও একটু অপেক্ষা করো, কারণ সবচেয়ে উজ্জ্বল তারা সবচেয়ে গভীর অন্ধকারে পরেই দেখা যায়। নিজেকে হারাতে দিও না, নিজের বুকের মধ্যে আলো জ্বালিয়ে রাখো। একদিন সবাই অবাক হয়ে তাকিয়ে দেখবে, এই ছেলেটাই, এই মেয়েটাই যে একসময় একা অন্ধকারে হারিয়ে যাচ্ছিল, আজ সে নিজে আলো হয়ে উঠেছে, শত শত মানুষের দিশা দেখাচ্ছে। যদি কখনো মনে হয় আমি একা, আমার কেউ নেই, আমার লড়াই আমি ছাড়া কেউ বুঝবে না, তাহলে জেনে রাখো তুমি একা নও। আমি আছি, আমরা সবাই আছি, একমাত্র আমরা যারা অন্ধকারের ভিতরেও আলো খুঁজে চলেছি। আমরা একে অপরের শক্তি। আর এই ভিডিও যদি তোমার হৃদয়ে কোথাও গিয়ে ছুঁয়ে থাকে, এক বিন্দু সাহস যদি তোমার মধ্যে জাগিয়ে তুলতে পারে, তাহলে একটুখানি ভালোবাসা দিয়ে ভিডিওটা একটা লাইক দাও। কারণ তোমার একটা লাইক আমাকে আর একটা যুদ্ধ জিতিয়ে দেয়। কমেন্ট করে লিখে দাও, আমি হারবো না, আমি জ্বলবো। কারণ তোমার প্রতিটি কমেন্ট আমাদের এই যাত্রার অদৃশ্য আগুন জ্বালিয়ে রাখে। আমি কমেন্টগুলো পড়ব, তোমার প্রতিটা শব্দে আমি তোমার সাহস দেখব। আর এর পাশাপাশি শেয়ার করো,
তাদের সাথে, যারা এখনও অন্ধকারে হারিয়ে যাচ্ছে, যারা জানে না তারা আসলে কতটা শক্তিশালী। তাদেরও জানাতে হবে অন্ধকারের শেষে তারাদের জন্ম হয়। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব করে পাশে থাকো। এই পথ একলা হাঁটার নয়, আমরা একসাথে লড়ব, একসাথে জ্বলব, একসাথে আকাশ ছুঁব। এখনই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কারণ এই পথ চলার জন্য তোমার আলো আমার দরকার, আর আমার আলো তোমার। আমরা একে অপরে আকাশে তারা, আমরা একসাথে ঝলমল করব, একসাথে উড়ব। আর সবশেষে বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।